নমস্কার, সবাই কেমন আছেন? তো আজকের এই প্রথম ক্লিপিংসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর থাম্বনেল দেখে আমরা গেছিলাম বড়মার দর্শন করতে। বড়মা, নৈহাটির বড়মা। যদিও কালী ঠাকুর অনেক জায়গায় বড়মা নামে খ্যাত, তো আমরা যেহেতু সপরিবারে বেরিয়ে পড়েছিলাম, সবার প্রথম আমরা দেইপুর থেকে ট্রেন ধরলাম। আর এই যে সিমলাগড়, এখানেও এক মা আছে। যারা ডেলি প্যাসেঞ্জার তারা সিমলাগড় থেকে পান্ডুয়ার মধ্যে একবার দেখবেন বাঁ দিকে হাত জোর করে প্রণাম করে নেয়, কারণ এখানে আছে বিখ্যাত সিমলাগড়ের মা। আর সপরিবার মানে আমার এ পরিবার ও পরিবার সবাই, শুধু বাবা দুটো বাদ গেছে। কালী পুজোর দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম। ট্রেনে ভীষণ ভিড়, আর এটা হচ্ছে নৈহাটি। তো নৈহাটি শুধু ক্রাউড দেখে বুঝে যাবেন এটা নৈহাটি। আমি এই ভিডিওটায় কি দেখাবো আমি সত্যি জানি না। ভিডিওটা সত্যি দেখানোর মতো কিছু নেই, যেটা আছে সেটা হলো শুধু ক্রাউড, আর আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। নৈহাটির বড়মা, ধর্ম হোক যার যার, বড়মা সবার। এই বড়মার এই কথাটির টানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। তো সেই দূর দূরান্ত থেকে ভিড় করা মানুষের ভিড়টা একবার দেখে নিই। নৈহাটি স্টেশন থেকে আমরা যখন একটুখানি এগিয়েছি জানতে পারলাম লাখের ওপরও লোক জড়ো হয়েছে। তবে হ্যাঁ, এটা আজকেকার ভিডিও না, এটা 2 বছর আগে 2023 সালে আমরা যখন নৈহাটির বড়মার দর্শনে গেছিলাম কালী পুজোর দ্বিতীয় দিনে, সেই দিনকার ঘটনা। কি ভাবছেন 2023-এর ভিডিও 2025-এর এরকম সময় কেন দিচ্ছি? আপনারা ভিডিওতে একটু যদি ভালো করে খেয়াল করেন, আশা করি ভিড় ছাড়া আর মানুষের মাথা আর বিভিন্ন মানুষের ধরন ছাড়া আলাদা করে কিছু দেখতে পাবেন না। তবে নৈহাটিতে কিন্তু অনেক ঠাকুরই থাকে। তো নৈহাটি স্টেশন থেকে এই যে পথটায় আমরা এখন রয়েছি, একটু ফাঁকা পথটা, এই ভিড়টা ঠেলে আসতে আমাদের সময় লেগেছে 1 ঘন্টারও বেশি সময়। আর সামনের ভিড়টা একবার দেখুন। শুধুমাত্র এই ব্যাগটা পেরোনোর পর সামনে আরেকটা লাইন, তারপরে আমরা যাব বড়মার কাছে। আর তার আগে এই আরেকটি কালী ঠাকুর আমরা দেখে নিচ্ছি, আর এক কালী মায়ের দর্শন। এছাড়া অনেক কালী মায়ের দর্শনই আমরা করেছি। সামনে আছে নৈহাটি কদমতলার মা কালী, এখানেও যথেষ্ট ভিড়। তবে হ্যাঁ, নৈহাটির কালী ঠাকুর দেখতে এলে একটা জিনিস দেখবেন, বড়মার দিকে যাওয়ার সময় যে সমস্ত মায়েরা পড়ে, তো সেখানে প্যান্ডেলের আধিক্য কিন্তু বিরাট কিছু নেই। যা আছে রাস্তার গায়ে ছোট ছোট প্যান্ডেল করে এত বড় বড় মায়েরা রয়েছে। তো বড় মায়ের ক্রেজে এই সকল মায়েরা চাপা পড়ে গেছে। এই যে নৈহাটি বড় কালী পুজো সমিতি, এর পরের ভিড়টা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি ভিডিওটা এত দিন কেন দিইনি। কারণ ভিডিওতে দেখানোর মতো কিচ্ছুটি নেই ভিড় ছাড়া। আর এই ভিড় ঠেলে যেতে পায়ে লাগা, ঝগড়া, অশান্তি, ধাক্কাধাক্কি অনেক কিছু আছে, অনেক চেঁচামেচিও আছে। এতদিন যদি এই নিয়ে কথা বলতাম 2023 সাল থেকে, হয়তো ভিডিওর রিচ আমার বিরাট কিছু না, কিন্তু ভিডিও যাদের কাছে পৌঁছাবে তারা বুঝি রে রে করে উঠবে। কিন্তু 2025 সালে এসে মানুষ বুঝতে পেরেছে ধর্ম হোক যার যার, বড়মা সবার নয়, সত্যি সবার নয়। এই যে আমরা এত দূর থেকে দুটো ট্রেন পাল্টে গিয়ে 1 ঘন্টা ধরে ভিড় ঠেলে ঠেলে, যদিও এত দূর ভিড় ঠেলার কোনো দরকার ছিল না, সোজা রাস্তাটাকে শুধুমাত্র ভিড় কন্ট্রোল করার জন্য বিরাটভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তবে এই বড়মার কাছ পর্যন্ত আসতে পেরেছি। যেভাবে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখেছিলাম, এখানে দেখলাম রাস্তার ধারে মা বড়মা রয়েছেন। তো এই যে মায়ের কাছে এলাম, 2 মিনিটও আমি বলবো খুব বেশি সময়, 30 সেকেন্ডও আমরা থাকতে পারিনি। ক্যামেরার অ্যাঙ্গেল দেখে বুঝতে পারছেন ক্যামেরা কি পরিমাণ কাঁপছে। তার মধ্যে কিন্তু ঠেলাঠেলি ঝগড়াঝাটি চলছে। আর মা বড়মা দর্শন করে আপনি যে ভক্তি ভরে মন দিয়ে কিছু চাইবেন, কিছু আশা করবেন, সেটা পারবেন না। ওই দেখুন, আমরা প্যান্ডেল পিছনে ফেলে, বড়মাকে পিছনে ফেলে কত এগিয়ে চলে এসেছি। আপনাকে 10 সেকেন্ডও হয়তো সঠিকভাবে দাঁড়াতে দেবে না, পুরোপুরি ঠেলে দিয়ে চলে আসবে। তো এমন একটা ভিডিও আমার কাছে ছিল, যে ভিডিওটাই আমি কি বলবো, কি দেখাবো, কতটা বলবো আর কতটা কাট করব, সেটা বুঝতে না পেরে 2023 সাল থেকে আমি ভিডিওটি ছাড়িনি। মা বড়মাকে তো দেখলেন, এবার আশেপাশের মায়েদের ছবিও আর ভিডিও আমরা দেখে নিই আস্তে আস্তে। 25 সালে এসে যখন আস্তে আস্তে সবাই বলতে শুরু করেছেন যে মা সবাইকার নয়। এইখানে আরেক মা আছে, মায়ের নামটা একটু অন্যরকম, গাঁজা কালী। জানি না কেন এমন নাম, নিশ্চয়ই কোনো একটা ঘটনা এর সঙ্গে জড়িয়ে রয়েছে। বড়মার যেমন প্রত্যেক বছর মুখের কোনো পরিবর্তন
সচরাচর হয় না, যদিও 25 সালে এসে খুব সামান্যতম পরিবর্তনও ঘটেছে। বাদবাকি যে মায়েদের দেখছেন তাদেরও কিন্তু প্রত্যেক বছর রূপের বিরাট কিছু পরিবর্তন হয় না। এখানে আরেক মা রয়েছে। এইভাবে আমরা প্রায় 8-10টার উপর ঠাকুর দেখে ফেলেছি। এবার আমাদের ফিরতে হবে, আর সেই একই ঘুরপথে। এরপর আমরা চলে যাচ্ছি আরেকটি প্যান্ডেলে। এইখানে দেখলাম কিছু কিছু প্যান্ডেল আছে, আর এখানে মায়ের মুখ একদম শান্ত স্নিগ্ধ। তো প্যান্ডেলটাও একটু ঘুরিয়ে দেখে নিই। এত ঠেলা খেতে খেতে আমরা এত ক্লান্ত হয়ে পড়েছিলাম, গঙ্গার ধারে আসার পরে মানে নৈহাটির যে জেটি ঘাট, যেন একটু রিলিফ পেয়েছিলাম। তবে হ্যাঁ, সেটাই আমাদের লাস্ট বার। যদিও বড় মার যে মন্দির আছে সেই মন্দিরে আমার এখনও যাওয়া হয়নি, হয়তো মা টানেনি। এই যে ভিড় দেখেছিলাম মায়েদের নিয়ে গিয়ে, যে কষ্ট মায়েরা পেয়েছে, তারপর থেকে মায়েরাও আর যেতে চায় না। দুই মাই যেহেতু ছিল, লঞ্চে চাপার পরে আমরা একটু হাঁপ ছেড়ে যেন নিঃশ্বাস নিয়েছিলাম। তো মা বড় মার দর্শন আমাদের হলো। দর্শন যদি একটু বেশি সময় করতে পারতাম, জানি ভিড়, প্রশাসনের অনেক চাপ থাকে, কমিটিরও অনেক চাপ থাকে, কিন্তু এত দূর দূরান্ত থেকে মানুষ গিয়ে 1 মিনিট বা 30 সেকেন্ডও যদি ঠাকুরের সামনে দাঁড়াতে না পারে, তাহলে কিসের যাওয়া বলুন তো। জানি মা সবাই সমান, কিন্তু তবুও কোনো কোনো মা তো একটু বেশিই টানে। প্রকৃতির কি অপরূপ রূপ দেখুন। আমরা সূর্যাস্ত দেখার জন্য দীঘায় যাই, অন্যান্য জায়গায় যাই, আর গঙ্গার জলের এই স্রোতের সঙ্গে সূর্যের আলো, যদিও আমার ক্যামেরা ধরাটা হয়তো ঠিকঠাক নেই, কিন্তু কি অপূর্ব দেখতে লাগছে। সৌন্দর্য সব জায়গায়। তো ফাইনালি আমরা জেটিঘাট হয়ে চলে এলাম। এরপরে টোটোয় চেপে আমরা চলে যাব ট্রেন ধরার উদ্দেশ্যে। তো আজকের ব্লগ এইটুকুই। দেখা হবে অন্য কোনো ব্লগের